सुल्तान करबला इमाम आली मकाम इमाम हुसैन रदियल्लाहु ताला अनहुर শাহাদাত 10ই মুহররমুল হারাম অনুষ্ঠিত হয়েছে। যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাকে আসার প্রস্তুতি নিচ্ছেন, এই অবস্থায় হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত ওই চিঠি ওই পত্র পাওয়ার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কনফার্ম হলেন, শিওর হলেন যে ওনাকে ইরাক সফর করতে হবে, ইরাকের মানুষের প্রয়োজন আছে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করার লক্ষ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তৈরি হয়ে বের হয়ে যাবেন, ওই মুহূর্তে মক্কাতুল মুকাররমার জলিলুল কদর আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই মিলে মুহিব্বানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একত্রিত হয়ে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাতে চেয়েছেন। তন্মধ্যে হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সহ আর বহু সাহাবী ইমামে আলী মকামকে বলছেন, হে ইমামে হুসাইন, দয়া করে আপনি আমাদেরকে ছেড়ে ইরাকে যাবেন না। ইমাম হুসাইন বলছেন, আমি ইরাকে কেন যাব না? আপনারা দেখতেই পাচ্ছেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে চিঠি লিখেছেন। ইরাকের মানুষেরা আমি হুসাইনের জন্য পাগল হয়ে বসে আছে। ইরাকের মানুষ আমাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। যেখানে ইমাম মুসলিম বিন আকিল চিঠিতে লিখছেন, ওনাকে পেয়ে তারা পাগল পারা আত্মহারা, সেখানে আমি হুসাইনকে পেলে তারা কেমন অবস্থা করবে? অথচ কুফাবাসী মুসলিম বিন আকিলের সাথে কি আচরণ করেছে আমি গত জুমাতে বলেছিলাম। ওইগুলো ইমাম হুসাইন এখনো জানে না। সাহাবায়ে কেরাম বলছেন, হে ইমামে আলী মাকাম, আপনি দ্বীনের দাঈ হয়ে দিন ধর্ম রক্ষা করার জন্য আপনি যাচ্ছেন ইরাকের জমিনে, কিন্তু ইরাকের মানুষের ব্যবহার সম্পর্কে আমরা বেশি ভালো জানি। আপনার আব্বাজান ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের সাথে ইরাকিরা ভালো আচরণ করে নাই, শহীদ করে দিয়েছেন। আপনার বড় ভাইজান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপদস্থ অপমান করে ইরাক থেকে ওনাকে চলে আসতে হয়েছিল। সুতরাং আমরা রিস্ক নিতে পারছি না, আপনি যাবেন না দয়া করে। ইমামে হুসাইন আমার নবীর কলিজার টুকরা নাতি, তিনি বলছেন, আপনারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রিয় সাহাবী, আপনারা অনুরোধ করছেন, আমি যদি শিওর না হতাম আপনাদের অনুরোধ রাখতাম, কিন্তু আমি শিওর হয়েছি তারা আমাকে খুঁজছে, খুব প্রয়োজন। আজকে যদি আমি না যাই তাহলে কাল হাসরের ময়দানে আমি আমার নানাজানকে আমার চেহারাটা কেমন করে দেখাবো? যদি আমি আজকে এখানে থেকে যাই আপনাদের কথা শুনে, তাহলে আমি আমার নানাজানকে কাল হাসরের ময়দানে আমার চেহারা কেমন করে দেখাবো? যদি কুফাবাসীরা তথা ইরাকিরা যদি বলে আমরা ইমাম হোসেনকে 40,000-এর উপরে চিঠি দিয়েছি, এরপরও উনি আসতে পারেন নাই, এরপর উনি আসেন নাই,
পরক্ষণ ইমাম মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে, আমাদের আচরণ সম্পর্কে জানিয়েছে, তারপরেও উনি আসেন নাই। হে আল্লাহ, আমরা আর কি করব? ইমামে হুসাইন না আসাতে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি, আমাদের কোনো দোষ নাই। ইমাম আলী মকাম বলছেন, যদি এই কথা কাল হাসরের ময়দানে কুফাবাসীরা বলে, ইরাকিরা বলে, তখন আমি হুসাইন আমার নানাজানকে আমার চেহারা কিভাবে দেখাবো? আল্লাহু আকবার বলবেন না? সবাই কনফার্ম ছিল যে ইমামে হুসাইন তলোয়ারের নিচে দিয়েই মক্কাতুল মুকাররমা থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করতেছেন, ঠিক কিনা বলেন? সবাই জানেন যে ইমামে আলী মকাম হয়তো কুচক্রীদের চক্রে পড়ছেন, হয়তো উনি দ্বিতীয়বার আর নাও ফিরতে পারেন। মক্কাতুল মুকাররমায় এক কান্নার রোল পড়ে গেল। তিনি সবার থেকে বিদায় নিয়ে অবশেষে 60 হিজরি 3 জিলহজ আহলে বাইত রাসূলদেরকে নিয়ে উনি ইরাকের উদ্দেশ্যে রওনা করেছেন। অথচ গিয়েছেন মেহমান হয়ে, দাওয়াত পেয়ে। আর কিছু উগ্রবাদী মুসলমান বলছে যে ইমামে হুসাইন সেইখানে যুদ্ধ করতে গিয়েছেন। যুদ্ধ করতে যদি কেউ যায় তাহলে সেখানে কি ছোট বাচ্চা নিয়ে যায়? 6 মাসের দুধের শিশুকে নিয়ে যায়? যুদ্ধ করতে যদি কেউ যায় তাহলে সেখানে সৈন্য নিয়ে, ভালো প্রটোকল নিয়ে তারপরে যায়, ঠিক কিনা বলে? আর এখানে পরিবার পরিজনকে নিয়ে গেছেন। কোথাও দাওয়াত করলে যেরকম সপরিবারে যায়, ইরাকিরা চিঠির মাধ্যমে দাওয়াত করেছেন, আপনাদেরকে আমরা মেহমানদারি করতে চাই, আপনারা আসুন। সেক্ষেত্রে ইমামে আলী মকাম গিয়েছেন মেহমান হয়ে। এজন্য শায়ের চমৎকার বলেছেন, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। अल्लाहु अकबर पढ़े। हजरत इमाम हुसैन अहले बैत रसूल के लिए 60 হিজরির 3 জিলহজ মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে গেলেন। ওই যুগে কোনো বিমান হেলিকপ্টার ছিল না, দ্রুতগামী কোনো যানবাহন ছিল না। সবাই ঘোড়ার উপরে সওয়ারি হয়ে, উটের উপরে সওয়ারি হয়ে ধীর স্থিরভাবে আস্তে আস্তে মক্কাতুল মুকাররমা থেকে ইরাকের জমিনের দিকে রওনা হয়ে গেলেন। যখন ইরাকের পূর্বে সাফা নামক স্থানে পৌঁছালেন, ওখানে বড় একজন কবি হযরতে ফরজদখ রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হলো। হযরতে ফরজদখ রহমতুল্লাহি আলাইহি ইমামে হুসাইনকে অনুরোধ করলেন, ইয়া হুসাইন, দয়া করে আপনি ইরাকের জমিনে যাবেন না, আপনি ইরাকের জমিনে যাবেন না। ইরাকিদের কথার সাথে কাজের কোনো মিল থাকে না। ইরাকিরা মুনাফিকি করতে দেরি করে না, ইরাকিরা বাটপারি করতে দেরি করে না। হে নবী বংশধর, আপনি যাবেন না, যাবেন না, এখান থেকে আপনি ফিরে যান।
ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কবি, বিশ্ববিখ্যাত কবি ফরজদখ, ওনাকে বললেন আপনি চিন্তা করবেন না, আমার তকদিরে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে থাকি সেটাই ঘটাবেন। আল্লাহু আকবার পড়েন। তকদিরকে মাননেওয়ালা, তকদিরের উপরে বিশ্বাস রাখনেওয়ালা, একদম অটল যিনি ছিলেন তিনি ইমামে হুসাইন। আমাদের নসিবে একটু দুঃখ নেমে আসলে আমরা পাগল হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু মুসিবত দিলে আমরা পাগল হই। এক বেলা না খেতে পারলে নামাজ পড়া ছেড়ে দেই, কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেই। আরো বলি, এগুলো পড়ে কি হবে? কোরআন তেলাওয়াত করছি, নামাজ আদায় করছি, তাহাজ্জুদ পড়ছি, দুরূদ পড়ছি, জিকির করছি, সৎ ব্যবহার করছি, পড়ে কি হবে? এক বেলা খেতে পারি, আর এক বেলা উপোস থাকতে হয়। আল্লাহ আমার দিকে দেখে না, অথচ যারা নামাজ পড়ে না, অথচ যারা রোজা রাখে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অন্যায় করে, তাদের ঘরে খাবারের অভাব নাই, আর আমার মাথা গোজার ঠাইও নাই, খাবারও নাই। আমি এত ইবাদত কেন করব? বলেন না নাউজুবিল্লাহ। এরকম বলে কি না? আছে না নাই? খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া করবেন, কারণ আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি মনে করছেন আপনি সালাত আদায় করছেন, দরুদ পড়ছেন, জিকির করছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার গরিবী হালত, আমি এই গরিবী হালতে থাকতে চাই না, তুমি দয়া করে আমাকে ধনী বানিয়ে দাও, ফরিয়াদ করছেন। মনে করছেন আল্লাহ আপনার দোয়া কবুল করছে না? না, এমনটা না। মনে রাখবেন কাল হাসরের ময়দানে অনেকগুলো কাতার হবে। আমাদের এখানে মসজিদে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এভাবে আছে না নাই? কাল হাসরের ময়দানেও কাতার হবে। কাল হাসরের ময়দানেও কাতারে কাতারে মানুষ দাঁড়াবে। যে কাতারে আমার নবীর গুনাহগার উম্মত থাকবে, খুদ রাহমাতুল লিল আলামিন ওই কাতারে গিয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং নিজের গরিবী হালত মাথা গোজার টাই নাই। বর্তমান পরিস্থিতিতে চলতে কষ্ট হচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে গেছে, দৈনন্দিন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। কি করব? ভাড়া বাসায় থাকি, অনেক টাকা ভাড়া বাসা দিতে হচ্ছে, বর্তমানে চলতে কষ্ট হচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এক বেলা খেতে পারলে আরেক বেলা উপোস থাকতে হচ্ছে। ভালো করে তরি তরকারি দিয়ে খাবার গ্রহণ করতে পারছি না। ভালো খাবার, মাছ মাংস তকদিরে জুটছে না, শুধু তরকারি দিয়ে খেতে হচ্ছে, অথবা ডাল দিয়ে ভাতকে, লবণ ছিটিয়ে ভাতকে উঠে যেতে হচ্ছে। মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু খাওয়া এবং ঘুমানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন ইবাদত বলতে যদি মনে করেন শুধু নামাজ পড়া ইবাদত, ইবাদত মানে যদি মনে করেন শুধু কোরআন তেলাওয়াত করা ইবাদত, ইবাদত মানে যদি আপনি এটা মনে করেন যে শুধু জিকির আজকার করলে ইবাদত, না, এখানে ভুল হবে। ইবাদত মানে যারা বর্তমান বাংলাদেশে সরকারি দায়িত্ব পেয়ে মন্ত্রী মিনিস্টারের চেয়ারে বসেছে, তাদেরকে খেয়াল করতে হবে কেন দ্রব্য মূল্যের দাম বেড়েছে, কেন গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কোন কারণে বাড়ছে। মূল বিষয়টা
খেয়াল করার পর সবগুলো নিজের কন্ট্রোলে এনে ইনসাফ করার নামও ইবাদত। আল্লাহ আজকে আপনাকে ক্ষমতায় বসিয়েছেন, ক্ষমতার চেয়ারে আজকে আপনি বসেছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মিনিস্টার হয়েছেন। ক্ষমতার চেয়ারে যে আল্লাহ আপনাকে বসিয়েছে, ইনসাফ না করলে সে আল্লাহ পাকে চেয়ার থেকে নামাতে একদিনও সময় নিবে না। কথা বলেন ঠিক কি না? তাই প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত নিহিত আছে। আপনি ঘুমাচ্ছেন, সেটাও ইবাদত হয়ে যাবে। এখন প্রশ্ন আসবে, হুজুর ঘুমাচ্ছি এটা আবার কি ধরনের ইবাদত? আপনি ইশারের নামাজ পড়েছেন, খাওয়া দাওয়া শেষ করেছেন, ওযু করলেন, নিয়ত করেছেন আল্লাহ রে আমি যেন ফজরের নামাজ জামাতে পড়তে পারি, সেই নিয়তে আমি ঘুমাচ্ছি, তুমি আমারে জাগাইয়া দিও। বিশ্বাস করেন, যতক্ষণ আপনি ঘুমাবেন, যতক্ষণ আপনি শুয়ে আছেন, ততক্ষণ আল্লাহ পাক ইবাদত হিসেবে আপনার আমলনামায় সওয়াব লিখে দিচ্ছে। তাহলে প্রতিটা বিষয়ের ভিতরে, কর্মক্ষেত্রে, গোটা জিন্দেগিতে ইবাদত করবার সুযোগ আছে না নাই? বলেন না আছে না নাই? এজন্য প্রত্যেকটা সেকেন্ড ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ অনুকণার হিসাব আল্লাহ আপনাকে কাল হাসরের ময়দানে দেখাবে। ভালো করলে ভালোটা দেখাবে, খারাপ করলে খারাপটা দেখাবে। ছাড় নাই। মনে করছেন আমার কিছুই হচ্ছে না, আমি অপরাধ করছি, অন্যায় করছি, আমার তো একটা কাশিও হচ্ছে না, আমার তো জ্বরও হচ্ছে না। মনে রাখবেন, ফেরাউনের অসুখ, বলেন না ফেরাউনের অসুখ, তার মানে কি আল্লাহ পাক তার উপর রাজি ছিল? রোগ হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে রহমত। রোগ হওয়ার পর ধৈর্য ধারণ করা নেককারের আলামত। সুবহানাল্লাহ বলেন। রোগ হওয়ার পর ধৈর্য ধারণ করা নেককারের আলামত, নেককারের চিহ্ন। তাই রোগ হলে বিরক্ত নয়, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে শেফা দান করো, তুমি আমাকে দয়া করো। ডায়াবেটিস নাই, গ্যাস্ট্রিক নাই, কোলেস্ট্রল নাই, ওই রকম পরিবার খুব কম আছে। ঘরে ঘরে এই রোগগুলো ছড়িয়ে গেছে, ঠিক কিনা? এটার কারণ হলো খাদ্য অভ্যাস আর ঘুমের বাজে অভ্যাস। নবীজি ঘুমিয়েছেন এসব পড়ে, আমরা ঘুমাচ্ছি তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়ি কই? ওই মোবাইল দিয়ে তাহাজ্জুদ পড়ি। মোবাইলে তাহাজ্জুদ আছে না নাই? মোবাইলে তাহাজ্জুদ চলতেছে কিনা? মোবাইলে তাহাজ্জুদ পড়ে তারপর আমরা ফজর কাজা করে ফেলি, ঠিক না? এই জন্য ঘুমের বাজে অভ্যাসের কারণে আমাদের শরীরের রোগ বাসা বেঁধেছে। খাবারের অনিয়মের কারণে, ভেজালযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের শরীরের রোগ সৃষ্টি হয়েছে। এই জন্য যিনি বাংলাদেশের খাদ্যমন্ত্রী আছেন, উনি যদি খাদ্যের দিকে ফোকাস করেন, এটাও ওনার জন্য ইবাদত। বলেন না ঠিক কিনা? এই জন্য আপন আপন কর্মে যদি কেউ অবহেলা করে, নিজ দায়িত্বে কেউ যদি অবহেলা করে, আল্লাহ পাকের দরবারে তাকে জবাবদিহি করতে হবে কি হবে না? আল্লাহ পাক আমাদেরকে নিজ দায়িত্ব পালন করবার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত ইমাম হুসাইন সাফা থেকে আবারও সামনের দিকে আহলে বাইত রাসূলকে নিয়ে, নিজের বংশধরদেরকে নিয়ে সামনে রওনা হয়ে গেলেন। মালুমে সাবালা নামক স্থানে উপস্থিত হওয়ার পরে তিনি যখন সেখানকার মানুষ থেকে জিজ্ঞাসা করছেন,
এরা কোন দিকে, এরা কোন দিকে। জৈনক এক ব্যক্তি এসে ইরাকের সংবাদ দিচ্ছিলেন, সেখানে কুফাবাসীরা ইমামে মুসলিম বিন আকিলের সাথে কি ব্যবহার করেছে সেই সংবাদ দিয়েছে। হুজুর আপনি কে জানি না, তবে বুঝতে পারছি আপনি সৌদি আরব থেকে আসছেন, আপনি ইরাকে যেতে যাচ্ছেন, সামনে তো কুফা যেখানে আহলে বাইতে রাসূল ইমামে মুসলিম বিন আকিলকে বড় নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম বিন আকিলের দুই ছোট শিশু সন্তান ইমাম ইব্রাহিম, ইমামে মোহাম্মদকে বড় নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হোসেন এই কথা জানার পরে অনেক কান্নাকাটি করলেন, হায় হায় আমি কোথায় আসলাম, যাদেরকে আমি পাঠালাম তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, না জানি আমার সাথে কি ব্যবহার করা হয়। আমি তো কুফার কাছাকাছি চলে এসেছি, আর কিছু দূর গেলে কুফা, যেই জায়গার মধ্যে মুসলিম বিন আকিলকে নির্মম ভাবে শাহাদাতের সুদা পান করানো হয়েছে। তাহলে বোঝা গেল কুফাবাসীরা মুনাফিকি করতে একদিনও সময় নেয় না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির পহেলায় মুহররমুল হারাম, কুফার জমিনের আগে আগে 61 হিজরির পহেলায় মুহররমুল হারাম, হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতে এসেছেন। হুর বিন ইয়াজিদ এসেছে ইবনে জিয়াদের পক্ষ থেকে। ইবনে জিয়াদ কুফার গভর্নর, মনে আছে? কুফার গভর্নর, তার পক্ষ থেকে হুর বিন ইয়াজিদ এসেছে ইমামে হুসাইনের সাথে কথা বলার জন্য। ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন করছেন। তৎমধ্যে নামাজের ওয়াক্ত যখন হয়েছেন, জোহরের নামাজ বাজামাতে পড়েছেন, আসরের নামাজও বাজামাতে পড়েছেন। তার মানে হুর বিন ইয়াজিদ ইমামে হুসাইনের পেছনে ইক্তেদা করেছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ পেয়েছেন বলেন? আরো জোরে বলেন না। মনে রাখবেন, বলার কারণ আছে। বলার কি আছে? 2 ওয়াক্ত নামাজ পড়েছেন হুর বিন ইয়াজিদ। 2 ওয়াক্ত নামাজ পড়ার পরে ওনার সাথে অনেক কথোপকথন করলেন। আবার ইবনে জিয়াদ ইবনে সাদকে 4000 সৈন্য সহ ইমামে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিল। কেন পাঠালো? যেহেতু হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে আসার পরে ফেরত গেছে, ইমামে হুসাইনের পেছনে নামাজ পড়ার কারণে তার অন্তর পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন না সুবহান। ইমামে আলী মকাম তিনি কে? নবীর বংশধর। তিনি কে? তাহলে বোঝা গেল নবীর বংশধরের পেছনে ইক্তেদা করলে, ইবাদত করলে, বন্দেগী করলে অন্ধকার কলব আলোকিত হয়ে যায়। অন্ধকার কলব কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এজন্য শাহেনশাহে সিরিকোটের আওলাদ বাংলার জমিনে আসলে মানুষ কীট পতঙ্গের ন্যায় ছুটে যায়। লাইটের আলোর সামনে যেভাবে পোকা মাকড় নিজের জানকে উপেক্ষা করে লাইটের জন্য পাগল হয়ে যায়, ঠিক আশিকে রাসূল বাংলার জমিনের বিলখুসুস চট্টগ্রামের জমিনের আশিকে রাসূল গুলো, মুহিব্বান রাহমাতুল্লিল আলামিন গুলো
আওলাদ রাসূলকে পাওয়ার পরে কীট পতঙ্গের ন্যায় একবার দেখার জন্য পাগল হয়ে যায়। এই জন্য পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীতে যত বাধা আসছে, আরো বেশি বেশি মানুষের সমাগম হচ্ছে, আরো জোশোক ভাবে চমৎকার ভাবে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন হচ্ছে। যেখানে বাধা থাকে সেখানে সফলতা বেশি থাকে। কথা বলেন না ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহ কোনোদিন অন্যায়ের পক্ষে থাকে না, আল্লাহ সব সময় ন্যায়ের পক্ষে থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা মব সৃষ্টি করার পর মাজার ভেঙেছেন, মন্দির পাহারা দিয়েছেন, আজ 2026 সনের শেষের দিকে তারাই বুঝছে আমরা ভুল করেছি। ঠিক কিনা বলেন? যাদের চেষ্টায় প্রচেষ্টায় ইসলাম আমরা পেয়েছি, যারা দ্বীনের দায়ী হিসেবে কাজ করেছে, যারা মানুষকে হানেকার মাধ্যমে সুপথে এনেছে, মদখোরকে শরাবিকে নামাজি বানিয়েছে, তারা দুনিয়া থেকে যাবার পর যখন মাজারে শুয়ে আছে, তা আমরা তো অন্যায় করলাম সেই মাজারগুলো ভেঙে দিয়ে। এজন্য আমরা যারা আশিক রাসূল দাবি করি, আমাদের চাইতে যারা এই মাজারের উপর হামলা করেছে তারা বেশি পস্তাচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে আরো হেদায়েত দান করুক। জোরে বলেন না আমিন। পাপ কখনো বাপকেও ছাড়ে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। তাই আমরা দিন ধর্মের কাজ করার জন্য সবসময় সচেষ্ট থাকব, কিন্তু কোন কাজটা করব, কিভাবে করব, একটা রুলস আছে, সিস্টেম আছে। আমরা যেন রুলস অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আমাদের দিন ধর্মের কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের ব্রেইনে সেই ক্ষমতা দান করুক, আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখানে আমরা যে দরুদ শরীফটা পড়ি, এখন যে পড়লাম, যদি দরুদ শরীফ ঠিকভাবে উচ্চারণ করে পড়েন তাহলে ইবাদত হবে। দরুদ শরীফটা যদি উচ্চারণগত ভুল হয়, দরুদ শরীফ পড়তে যদি উচ্চারণগত কি হয়, ভুল হয়, তাহলে বাতিলরাও কথা বলার সুযোগ পাবে। আমরা কি বাতিলদেরকে কথা বলার সুযোগ দিব? এবার আপনারা শুনেন, আমি পড়ছি, একটু ভালো করে শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়ে। এখন মোহাম্মদ এরকম করে কেউ যদি পড়ে, শুদ্ধ না ভুল? ভুল। এই জন্য মাওলানা শব্দটা লাগালে সুরের তাল ঠিক থাকবে, সহিভাবেও পড়া যাবে। আমরা সুন্দর সহিভাবে নবীজির দরুদ শরীফ পড়তে চাই কিনা? বলেন চাই কিনা? একবার সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে 61 হিজরিতে পহেলায় মুহররমুল হারামে যখন সাক্ষাৎ হয়ে গেল হুর বিন ইয়াজিদ, যখন সাক্ষাৎ হয়ে গেল হুর বিন ইয়াজিদ ইমাম হোসেনের সাথে কথাবার্তা বলার পর যখন একটি সমাধানের জন্য বসলেন, ওইদিকে ইবনে জিয়াদ ইবনে সাদকে
তৃতীয় মুহররমুল হারামে 61 হিজরিতে 4000 সৈন্য নিয়ে কারবালার মধ্যে পাঠিয়ে দেয়। কারবালার জমিনে চলে আসে। কেন আসে? বলে ইমামে হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইবনে সাদ ইমামে হোসেনের আগমনের উদ্দেশ্য বর্ণনা করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট একটি পত্র লিখে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট একটি পত্র লিখে, কিন্তু সেই পত্রের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। যে চিঠি লিখেছেন সেই চিঠির কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইবনে সাদের সাথে 20 জনের একটি বৈঠকের জন্য আমন্ত্রণ জানালেন যে যুদ্ধের জন্য তো আমি এখানে আসি নাই, তোমার কাছ থেকে 20 জন নিয়ে আসো, আমিও 20 জন নিয়ে যাব, একটু কথা বলার সুযোগ করে দাও। ইবনে সাদ এই কথায় রাজি হলেন। ইমামে আলী মকাম শুধু 3টি কথা বললেন। কয়টি? শুধুমাত্র 3টি কথা বললেন। 1 নাম্বার, হে ইবনে সাদ, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও। আমি মক্কা থেকে এসেছি, আমাকে আবার মক্কায় পাঠিয়ে দাও। 1 নাম্বার যদি তোমাদের আপত্তি থাকে। 2 নাম্বার কথা হলো এমন এক সীমান্তে পাঠিয়ে দাও, এমন এক দুর্গম জায়গায় পাঠিয়ে দাও যেখানে আমি আমার বংশধরদেরকে নিয়ে নিরাপদে থাকব। বাকি জীবনটা আল্লাহ এবং রসুলের জিকির করার মাধ্যমে, ইবাদত বন্দিগি করার মাধ্যমে, দ্বীনের দায়ী হিসেবে কাজ করার মাধ্যমে বাকি জীবনটা আমি অতিবাহিত করতে পারবো। যদি 2 নাম্বারটাও পছন্দ না হয় তাহলে 3 নাম্বার হলো আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও। আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে একটি চুক্তি করব। আমি তার সাথে একটি চুক্তি করব। আমি তার সাথে চুক্তি করার পরে তার বিরুদ্ধে কিছুই বলবো না, শুধু তার সাথে দেখা করে কিছু শর্ত সাপেক্ষে চুক্তি করব। এই 3টা থেকে যেটা তোমার ইচ্ছা সেটা গ্রহণ করো। ইবনে সাদ বলল, সবগুলো তো আমাদের ফেভারে। ইমাম হুসাইনের 3টা শর্ত, 3টাই তো আমাদের ফেভারে। এখানে তো আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের কোনো ক্ষতি দেখছি না। এটা যখন চিন্তা করলেন যে কোনো একটি শর্ত মেনে নিলেই হয়ে যাচ্ছে, এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্তগুলো শোনার পর ইবনে সাদ মনে মনে খুশি হয়ে গেল। মীমাংসার জন্যে চিঠি লিখলো ইয়াজিদের কাছে, হে ইয়াজিদ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 3টি শর্ত দিয়েছেন, যে কোনো একটি যদি মেনে নেয় তাহলে তিনি এখান থেকে চলে যাবেন, আর কোথাও যাবেন না। ওনাকে ওনার মতন করে থাকতে দেওয়ার জন্য বলা হয়েছে। এই চিঠি যখন ইয়াজিদের সবার মধ্যে এই চিঠি পৌঁছে গেল, ইয়াজিদ রাগান্বিত হয়ে গেল, বলে এখানে তো কোনো শর্তের জন্য আমি তোমাকে পাঠাই নাই। আহা, এখানে কোনো শর্তের জন্য তোমাকে পাঠাই নাই। তুমি সরাসরি জিজ্ঞাসা করো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে কিনা। নাউজুবিল্লাহ পড়ো। তুমি সরাসরি জিজ্ঞাসা করো ইয়াজিদের হাতে বায়াত হবে কিনা। যদি বায়াত না হয় তলোয়ার ধরো। নাউজুবিল্লাহ পড়ো। সীমার জিলজৌশন একদম সেখানে রাগান্বিত হয়ে উঠল। সীমার জিলজৌশন, যার অন্তরে কোনো দয়া মায়া, কোনো দয়া নাই, কোনো মায়া নাই। যে সীমার জিলজৌশন ইমামে আলী মকামের পবিত্র সিনে পাকের উপর বসেছে। নাউজুবিল্লাহ। যে সিনে পাকে আমার নবীজি চুমু দিয়েছেন। হজরে আসওয়াদকে চুমু দেওয়ার কারণে হজরে আসওয়াদ দামি হয়ে গেছে। একবার হজরে আসওয়াদকে চুমু
দিলে যদি হাজরে আসওয়াদ দামি হয়ে যায়, আহা, কত শত কত হাজার চুমু আমার নবীর ঠোঁট মোবারক ইমাম হোসেনের দেহতে লেগেছে, তাহলে ওই দেহ মোবারক কেমন দামি হইতে পারে? হাজিরা পাগল হয়ে যায় হজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য। এই সিলসিলা বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। একবার হজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য পাগলামি করছে, একবার চিন্তা করে দেখেন তো, সেই ইমামে হুসাইনকে যদি আশেকে রসুলরা পেত, মাথায় তুলে নাচতো, ঠিক কিনা বলেন? নবী কে নওয়াসে हुसैन इब्न हैदर लड़कपन का वादा इभाने चले। এই কারবালায় এসেছে গুনাহগার উম্মতগুলোকে পার করার জন্য। নয়তো ইমাম হোসেন তো খুব ভালোই ছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর পাশে ছিলেন, সেখান থেকে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন। কুফায় আসার তো কোনো দরকার নেই, পুরা পরিবার শহীদ হওয়ার তো কোনো দরকার নাই। আজকে গোটা কারবালা লাল হয়েছে ইমাম হুসাইনের রক্তের, আহলে বাইত রাসূলের রক্তে। এই যে রক্ত প্রবাহিত হয়েছে, রক্ত বিসর্জন হয়েছে, একমাত্র গুনাহগার উম্মতকে কাল হাসরের ময়দানে পার করানোর জন্য। জুড়ে বলেন না আল্লাহু আকবার। যারা হকের উপরে থাকে, যারা ন্যায়ের উপরে থাকে, তারা মৃত্যুকে কোনোদিন ভয়, জুড়ে বলেন, তারা মৃত্যুকে কোনোদিন ভয়। এজিদের দরবার থেকে ইমামে হুসাইনের বিরুদ্ধে শিমার জিল জৌশন সহ আমর বিন সাদের হুকুমে 22,000 সৈন্য ইমামে হুসাইনের বিরুদ্ধে পাঠানো হয়েছে। আমি ঘটনাকে সংক্ষেপ করছি, টাইম শর্ট। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুমার রাত, ওই দিন মাগরিবের নামাজের পর থেকে আরবি তারিখ শুরু হয়ে যায়। বৃহস্পতিবারের রাত, এটা জুমার রাত বলা হয়, যেমন গতকালকের রাতকে জুমার রাত। মাগরিবের পরে 10 জিলহজ শুরু হয়েছে। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মাগরিবের ওয়াক্ত তো শুরু হলো, 10 জিলহজ ঢুকলো, এতদিন ইমামে হুসাইনের তাঁবুতে কোনো পানি ছিল না, পানি, খাবার তো দূরের কথা, কোনো পানি ছিল না। মনে রাখবেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মুহতাজ নয়, পানি ইমাম হুসাইনের মুহতাজ। আমরা পানি দিয়ে ওযু করলে আমরা পবিত্র হই, পবিত্র পানি দিয়ে ওযু করলে আমরা পবিত্র হই, নামাজ পড়ার সুযোগ পাই, কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে পানি পবিত্র হতো। আমার নবী স্পর্শ করলে পানি পবিত্র হতো, সেই পবিত্র পানি দিয়ে উম্মত ওযু করলে উম্মত পবিত্র হচ্ছে। তো সেই নবীর বংশধর ইমাম হুসাইন কি পানির জন্য পাগলামি করবে? না, বরঞ্চ পানি পাগলামি করেছে। ফুরাত নদী পারে নাই, হুকুমের অপেক্ষায় ছিল। হে ইমামে হুসাইন, একবার হুকুম করলে আমি ফুরাত আপনার তাঁবুতে চলে আসতাম, আমি পর্যন্ত আপনাকে আসতে হতো না, আপনি হুকুম করলে আমি চলে যেতাম। বলেন না সুবহানাল্লাহ।
সেটা করেছেন? করেন নাই। কারণ কি? ইমাম হুসাইন বলছেন দুনিয়ার পানি আমার প্রয়োজন নাই, আমি কাউসারের অপেক্ষা করছি। দুনিয়ার পানি আমার প্রয়োজন নাই, আমি হাউজে কাউসারের অপেক্ষা করছি। তাই ফুরাতকে ডাক দেয় নাই, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন চোখ বন্ধ করলেই সাক্ষাৎ করছে। জিয়ারত নসিব হচ্ছে ইমাম হুসাইনের সাথে আমার নবীর। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হুসাইনের বিরুদ্ধে যখন ইবনে সাদ আরম্ভ করলো মারামারি হানাহানি করার জন্য প্রস্তুতি নিয়ে যখন চলে আসলো, যুদ্ধ করার জন্য যখন উপস্থিত হয়ে গেল, ইমামে আলী মকাম তাঁবুর মধ্যে বসে আছে। ইমামে আলী মকাম অবস্থান করছে তাঁবুর মধ্যে। সেখান থেকে মাগরিবের ওয়াক্ত হওয়ার কারণে ইবনে সাদকে অনুরোধ করা হলো, যুদ্ধ করতে হয় দিনের বেলায়, রাতে নয়। যুদ্ধ করতে হয় দিনের বেলায়। যুদ্ধর কিছু নিয়ম আছে। যুদ্ধ করতে হয় সূর্যের আলোতে, চাঁদের কিরণে নয়। সুতরাং মাগরিবের ওয়াক্ত তো হয়ে গেল, আজকে যুদ্ধ না করি, আগামীকাল শুরু করি। ইবনে সাদ রাজি হয়ে গেল, কথা ঠিক, মাগরিবের ওয়াক্ত হয়েছে, সুতরাং এখানে আজকে যুদ্ধ চলবে না। আর অপরদিকে ইমামে হুসাইন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে সিজদায় পড়লেন। কেন পড়লেন? মানে একটা দিন বেশি পেয়েছে সে খেয়ালে না রে ভাই। ইমামে আলী মকাম ইমামে হুসাইন সিজদায় পড়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন একটা মাত্র কারণ। সে কারণটা হলো, আল্লাহ তুমি আমাকে এক রাত দিয়েছো, জুমার রাত দিয়েছো, এটা আমি হুসাইনের জন্য বড় নিয়ামত। কারণ এই সারা রাত তোমার আর আমার সাথে প্রেম হবে। এই সারা রাত আমি জায়নামাজে কাটিয়ে দিব, এই সারা রাত কোরআন তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিব। তুমি রবের সাথে, আমি হুসাইনের সাথে মুহাব্বত করার জন্য তুমি দয়া করে আরেকটা রাত আমাকে উপহার দিয়েছো। নেককার কি খেয়াল করে আর বদকার কি খেয়াল করে? চোর থাকবে চোরের ধান্দায়, কথা বলেন ঠিক কিনা? ডাকাত থাকে ডাকাতের ধান্দায়, আর নেককার থাকে ইবাদত নিয়ে। ইমামে হুসাইনও ইবাদত নিয়ে পাগল পারা ছিলেন। উনি একটা রাত যখন পেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ তুমি আমাকে দয়া করেছো। ইমাম হুসাইন ওনার আহলে বাইতদেরকে ডাকলেন, ডেকে বলছেন, তোমরা যদি চাও আমি হুসাইনকে কারবালায় রেখে চলে যেতে পারো। দেখেন, তোমরা যদি চাও আমি হুসাইনকে রেখে চলে যেতে পারো, কারণ এজিদ আমাকে চাচ্ছে, তোমাদেরকে না। সুতরাং আমার কারণে তোমরা নিজের জানের উপরে ক্ষতি করো না। সাথে সাথে আহলে বাইত রাসূলগণ দাঁড়িয়ে গেলেন, হে ইমামে আলী মকাম ইমামে হুসাইন, আপনি কি বলছেন? আপনার শরীর মুবারকে আঘাত আসার আগে আমরা শহীদ হব। এখনকার মুসলমান হলে পালায় চলে আসতো, ঠিক কিনা বলেন? কারণ যারা আহলে বাইতের বিরোধিতা করে তারা কখন ইমাম হোসেনের সাথে থাকতো না। একটু চিন্তা করেন না ভাই, যারা নবী বংশের বিরোধিতা করে ঘুরে ফিরে দেখবেন তারাই মিলাদুন নবীর বিরোধিতা করতেছে। ঘুরে ফিরে দেখবেন তারাই ইয়া নবী সালাম আলাইকার বিরোধিতা করতেছে। ঘুরে ফিরে দেখবেন তারাই সুন্নি মুসলমানরা যেগুলোকে ইবাদত মনে করে তারাই বলবে এগুলো বেদাত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি খুব কষ্ট নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে বাধ্য হচ্ছি যে তখন যদি আমাদের মতো মুসলমান থাকতো তাহলে আমরা ইমাম হোসেনকে একা রেখে চলে আসতাম। ইমাম হোসেনকে একা রেখে এরকম অনেক ঘটনা হচ্ছে। ইমাম সাহেব ন্যায় কথা বলার কারণে মুসল্লিরা বসে আছে, উগ্রবাদী মুসলমানরা এসে ওই ইমাম সাহেবকে খতিব সাহেবকে মেরে মসজিদ থেকে বের করে দিচ্ছে, কিন্তু মুসল্লিরা চুপ করে বসে আছে।
এতদিন যার পিছে নামাজ পড়ছে তাকে মায়ের খাইতে দেখতেছে, ইমাম সাহেব মায়ের খাচ্ছে, দূর ওই বলছে উল্টা পাল্টা তাই খাচ্ছে আর কি, কেউ বাছাই নিচ্ছে না। এরকমও বহুত মসজিদ আছে না নাই? আমি এই মসজিদের কথা বলতেছি না, এখানে আপনারা সবাই ভালো, সবাই ইমাম সাহেবের পেছনে থাকবেন, খতিব সাহেবের পেছনে থাকবেন, আমার বিশ্বাস। অন্যান্য মসজিদের কথা বলছি যেখানে ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে, খাদেমদেরকে মুসল্লিরা মিলে, সবাই মিলে অবজ্ঞা করে, অবহেলা করে, পিঠ পিছে কথা বলে, আছে না নাই? যে ইমামের পেছনে একটা করছেন তার পিঠ পিছে কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে আমি বলবো নামাজই পড়িয়েন না, ওই ইমামের পেছনে নামাজই পড়িয়েন না যে ইমামের পেছনে একটা করবেন আবার তার বিরোধিতা করবেন, কেমনে সম্ভব? ঠিক কিনা? ইমামে আলী মাকাম পরিবারকে সামনে নিয়ে বললেন তোমরা চাইলে চলে যেতে পারো, কেউ যায় নাই, সবাই থেকে গেছে। ইমামে হোসেন সারা রাত ইবাদত বন্দেগী করতেছেন, ওই অবস্থায় হঠাৎ তিনি খেয়াল করলেন বাহিরে কি যেন আওয়াজ হচ্ছে, ওনার তাঁবুর বাহিরে কি যেন আওয়াজ হচ্ছে। উনি বের হলেন, দেখলেন একজন কালো বুরকা পরিহিত মহিয়সী রমণী, উনি ঝাড়ু দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মহিয়সী রমণী উনি ঝাড়ু দিচ্ছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই মহিয়সী রমণীর সামনে যখন দাঁড়ালেন, জিজ্ঞেস করছেন, হে আম্মা জান, আপনি কে? আপনার পরিচয় দেন। আপনি এত রাত্রে কোন তাঁবু থেকে এসেছেন আর এখানে ঝাড়ু দিচ্ছেন কেন? সাথে সাথে ওই মহিয়সী নারী বলছেন, বাবা, আগামীকাল এই জায়গায় আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে। আগামীকাল এই জায়গায় আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে যাবে। এই পাথরের কণাগুলো গায়ে লাগলে তো ব্যথা পাবে, পাথরের কণাগুলোকে আমি সরিয়ে দিচ্ছি ঝাড়ু দিয়ে, যাতে আমার কলিজার টুকরা, আমার রূহের ওই সন্তানটা যেন শরীরে ব্যথা না পায়। তখন ইমাম হোসেন জিজ্ঞেস করছেন, আপনার ছেলে সে কে আর আপনি কে? তখন নিকাব তুলে বলছেন, আমি সেই যে ইমাম হোসেন তোকে জন্ম দিয়েছে, আমি সেই খাতুনে জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইয়্যিবা তাহেরা। আমার রূহ মানছে না আমার সন্তান এখানে শহীদ হবে আর আমি আমার রওজায় শুয়ে থাকবো, এটা হইতে পারে না। আল্লাহর থেকে হুকুম নিয়ে আমি এসেছি এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইমাম হুসাইন শহীদ হওয়ার পর কারবালার জমিন থেকে মাটিগুলো চেপে চেপে ইমাম হুসাইনের রক্ত বোতলে ভরেছিল। ইমাম হুসাইনের রক্ত মুবারকগুলো বোতলে নিয়েছিল আর তিনি বলছেন চিৎকার দিয়ে সেই কারবালার জমিনে যে কাল ময়দানে মেহশরে আমি আল্লাহর দরবারে এই রক্তগুলোর বিনিময়ে উম্মতে মুহাম্মদীকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। না কোনো দুনিয়ার লোভে শহীদ হয়েছে, না টাকা, স্বর্ণ, হীরা, জহরত এগুলোর জন্য কি শহীদ হয়েছেন? আমরা তো ভাইয়ে ভাইয়ে মারামারি করি ধন সম্পত্তির জন্য। আপন ভাইয়ের সাথে আপন ভাই কথা বলি না, মারামারি করি, হিংসা বিদ্বেষ করি, রক্তের সম্পর্ক ছিন্ন করি দুনিয়ার জন্য। আর ইমাম হুসাইন নিজেকে এবং নিজের বংশকে তলোয়ারের নিচে দিয়েছেন শুধু আল্লাহকে রাজি করার জন্য।
আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করবেন সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। নিজের স্বার্থের জন্য ভালোবাসা ঘৃণা এগুলো নিজের বলতে কিছুই নাই ভাই, ওয়াল্লাহি নিজের বলতে কিছুই নাই। আপনি মনে করতেছেন ধন দৌলত টাকা পয়সা সব আমার, না আমার বলতে কিচ্ছু নাই। আমার আমি না, আমার আমি না, আমি নিজেও আমার না। তো সেখানে দুনিয়ার দন দৌলত এগুলো কার? এগুলো নিয়ে কোনোদিন ফাসাদ করবেন না, ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না, পরিবারের মধ্যে হট্টগোল লাগাবেন না, এগুলো কিছুই না। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ সন্তুষ্টি। আর আল্লাহ রাজি হয় কখন? যখন মোহাব্বত থাকে, যখন ভালোবাসা থাকে। মনে রাখবেন, একদম আল্লাহ শপথ করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, যেখানে প্রেম নাই সেখানে আল্লাহর রহমত নাই, যেখানে ঝগড়া সেখানে আল্লাহ নাই, যেখানে প্রেম ভালোবাসা সেখানে আল্লাহ, আর যেখানে প্রেম ভালোবাসা নাই ঝগড়া আছে সেখানে আছে শয়তান। তাই ঝগড়া ফসাদ মনোমালিন্য, স্বামীর সাথে বউ, ভাইয়ের সাথে ভাই, ভাইয়ের সাথে বোন, মার সাথে সন্তান, বাপের সাথে সন্তান, এরকম অমিল থাকতে পারে। এগুলো শয়তান খুশি হয়, আল্লাহ খুশি হয় না। আল্লাহকে খুশি করতে হলে মোহাব্বতের সমুদ্রে ডুব দেন, ভালোবাসার সাগরে ডুব দেন। আল্লাহ পাক আমাদেরকে ইমামে আলী মকামের পথে চলার তৌফিক দান করুন। আসলে কথা অনেক লম্বা, শেষ করতেই পারছি না, শেষ করতেই পারছি না, অনেক লম্বা কথা। আজ এ পর্যন্তই। আমরা আগামী জুমা হয়তো আল্লাহ চাইলে পেতে পারি। সেই জুমাতে বাকি আলোচনা কমপ্লিট করার চেষ্টা করব। বহু হৃদয় বিদারক ঘটনা এই কারবালার প্রান্তরে ঘটেছে। আগামী মাহে রবিউন নূর শরীফের 1 তারিখ থেকে 12 তারিখ